সংযুক্ত আরব আমিরাতত অবস্থানরত হাটহাজারী প্রবাসী সহযোদ্ধা লইয়ের ঐক্যবদ্ধ সংগঠন হাটহাজারী সমিতি সংযুক্ত আরব আমিরাতর আহ্বায়ক কমিটি গঠন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মার্চ 17 তারিখ রবিবার শারজার একখান রেস্টুরেন্টের হল রুমে তারার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য এরশাদ আহমদ শাহিনুর পরিচালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রেখে এম এ সালাম। এই সময় আলহাজ রফিকুল আলম চেয়ারম্যানের আহ্বায়ক, মুসা আল মাহমুদ চৌধুরীর সদস্য সচিব এবং এম এ সালাম, মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ সরওয়ারের সর্বসম্মতিক্রমে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করে 11 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে আহ্বায়ক করেছেন, আমি এই দায়িত্বটুকু পালন করার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং আমাদের দেশে আমাদের হাটহাজারী যারা আছে, হাটহাজারীর বাসিন্দা সবার সহযোগিতা কামনা করি। এখানেও যারা আছে তাদের সহযোগিতা কামনা করি। আমি প্রত্যেকের সহযোগিতা নিয়ে আমি আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। আগামী মাস 2 মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে আমাদের রফিক ভাইয়ের নেতৃত্বে কমিটি ঘোষণা করার। যারা এখানে প্রবাসী আছে, প্রবাসীদেরকে যারা প্রবাসীর সমস্যা আছে তাদের সমস্যা দূর করার জন্য আমরা এগিয়ে যাবো, বাদবাকি আমরা উদ্যোগ নেব। অনুষ্ঠানের বক্তব্য হয়ে ব্যাকুণের সহযোগিতা ছাড়া মানবতার এই সংগঠনের সামনে আগাই লই যাওয়া সম্ভব নয়। এটা আর উপস্থিত আছেন জাহেদ হোসেন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ আলমগীর, তাজুল ইসলাম, মোহাম্মদ খান্নান, বাবলু, মান্নান, জসিম, জিসান, আসিফ, শুক্কুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই হাটহাজারী সমিতি ইবে গরিবের লক্ষ্য এবং উদ্দেশ্যই যে আমরা অসহায় যে হাটহাজারীর মানুষ অক্ষর সংযুক্ত আরব আমিরাতত আছে, তারা বিভিন্ন সমস্যা দিয়ে তার পাশে থেকে বেলাই সাথে সাথে এই যে আনার পরিচয়ন হোক হাটহাজারীর মানুষের মানবতা এবং মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা প্রমাণিত করছি। আগামী দিনে আমরা হাটহাজারীবাসীর জন্য সেবা করতে পারি, মানবিক দিক থেকে প্রতিটি কাজে যেন আমরা হাটহাজারী সমিতির সকলকে নিয়ে কাজ করতে পারি। নতুন সংগঠন হয়েছে, এটা মানবিক একটা সংগঠন, আমরা এটার সফলতা কামনা করি। C+ টিভি, চট্টগ্রাম।